হামাস ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্তে পৌঁছালেও থামেনি গাজায় দখলদার বাহিনীর বর্বরতা। গেল দিনও চলে অবরুদ্ধ গাজার রাফা সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা। এতে বেশ কয়েকজনের প্রাণ গেছে। উপত্যকাটিতে ঢুকতে দেয়া হচ্ছে না ত্রাণ বহনকারী যানগুলোকেও। এই পরিস্থিতিতে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও তুরস্ক। কয়েক মাস ধরে আলোচনার পর যুদ্ধবিরতি প্রস্তাব সম্পর্কে আশাবাদী সুরে কথা বলছে হামাস। জানায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচকভাবেই বিবেচনা করছে তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির আশা শীঘ্র একটি চুক্তিতে পৌঁছানো যাবে। যুদ্ধবিরতির এই প্রস্তাবের মধ্যে রয়েছে 40 দিনের যুদ্ধবিরতি এবং সম্ভাব্য হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর সাথে ইসরায়েলি জিম্মির বিনিময়। তবুও যুদ্ধবিধ্বস্ত গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গেল দিনও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রের চাপের মুখেও গাজায় ত্রাণ বহনকারী যানগুলোকে ঢুকতে দিচ্ছে না তেল আবিব। গাজায় ইসরায়েলের হামলা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। উপত্যকাটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একই আওয়াজ তুলেছে পাকিস্তানও। গাম্বিয়ায় ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার আগে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আসমা তুলি, নিউজ 24।